আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি কুকিং বিডি। আজ আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। বেগুনের চপ তো আপনারা অনেকবার খেয়ে দেখেছেন, কিন্তু লাউর চপ কি কখনো খেয়ে দেখেছেন? মনে হয় না। এটা কিন্তু বেগুনের চপের চেয়ে অনেক বেশি টেস্টি হবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যায়। আমি এখানে একটি কচি লাউ নিয়ে নিয়েছি। সব দেখবেন একটু লাউটা যেন কচি হয়। লাউটা আমি বোটার কাছ থেকে কেটে নেব। এখানে একটু বীজ কম থাকে, বীজ থাকলে টেস্টটা ভালো আসবে না, তা আমি এই সাইড থেকেই কেটে নেব। দেখুন আমি একটু আলাদা করে নিয়েছি। এখন আমি এগুলো কেটে নেব। লাউ এগুলো আমি এই শেপে কেটে নিয়েছি, আপনারা চাইলে গোল শেপেও কেটে নিতে পারেন। এখানে আমি 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। বেসনটা আমার ঘরে তৈরি করা। এখানে 1 টেবিল চামচ চাউলের গুঁড়া দিলাম। চাউলের গুঁড়া দিলে অনেক বেশি ক্রিস্পি হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু লাল মরিচের গুঁড়া, অ্যাড করে দিলাম একটু পানি। পানিটা আপনি আস্তে আস্তে দেবেন, একেবারে ঢেলে দেবেন না, ব্যাটারটা নষ্ট হয়ে যেতে পারে। একটা হ্যান্ড উইচ দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটু চিনি, এটা খুবই সামান্য, এটা খুব স্বাদের পরিবর্তন হবে না, চপটা খুব স্কিপি হবে, মুসমুসে হবে। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এটা আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি লাল চপটা বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দেবো। তেলটা আমার গরম হয়ে এসেছে। একে একে আমি সবগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেলে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। উপর থেকে একটু তেলটা ছড়িয়ে দিলে ফুলে ফুলে ওঠে। এক পাশ হয়ে গেছে, একটু উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। চুলার ফ্লেমটা আপনারা একটু মিডিয়ামে রাখবেন। ভাজা শেষ হয়ে গেল, একটু ছাঁকনিতে আমি উঠিয়ে নিচ্ছি। এগুলো আমি এখন সার্ভ করে দেখাচ্ছি, একটু ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। বেগুনের চেয়ে অনেক গুণ বেশি টেস্টি। বাড়িতে একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, সবাই খুব পছন্দ করবে। রেসিপিটা ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।